তো আজকে আমি যে কোশ্চেনটা নিয়েছি যে তরলের আয়তন প্রসারণ কয় প্রকার ও কি কি তাদের সংজ্ঞা সহ গাণিতিক ব্যাখ্যা দাও। দেখো, প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, এটা একটা ধাতব পাত্র, যে ধাতব পাত্রে কিছু পরিমাণ তরল পদার্থ রয়েছে। সেই তরল পদার্থের সম্পূর্ণ তরল পদার্থ সহ ধাতব পাত্রের উষ্ণতা হচ্ছে কত না 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি মনে করলাম যে এই পাত্রে যে আয়তনের তরলটা রয়েছে সেই তরলের আয়তন কত, ধরে নিলাম V0, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবারে আমি কি করলাম, এটা একটা কেমন ধরনের পাত্র না ধাতব পাত্র। এবারে কি করলাম, পাত্রে তাপ প্রয়োগ করলাম। তো তাপ প্রয়োগ করার সাথে সাথে কি দেখব, ওই তাপ শক্তি প্রথমে ওই ধাতব পাত্র গ্রহণ করে নেয়। ধাতব পাত্র কি হয়, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কি হয়, বৃদ্ধি পেতে থাকে। তো সেই অনুযায়ী ধাতব পাত্রের যে আয়তন ছিল তার আয়তন দেখো সামান্যটুকু হলেও বেশি প্রসারিত হয়েছে। তো কতক্ষণ প্রসারিত হবে না, তাপ প্রয়োগ করছি, তো ধাতব পাত্রটা সম্পূর্ণ যতক্ষণ সর্বোচ্চ প্রসারিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধাতব পাত্র প্রসারিত হতে থাকে। তার ভেতরে থাকা যে তরল পদার্থ তখনও পর্যন্ত কোনো কিন্তু তাপ পায় না। ক্লিয়ার? এবারে তরল পদার্থ কি করে, পাত্রের আকার বা আয়তন অধিকার করে। তখন এই পরিমাণ আয়তনের তরল পদার্থ যেহেতু পাত্র প্রসারিত হয়ে গেছে, তাহলে তরল যে উচ্চতা পর্যন্ত উঠেছিল, যে উচ্চতা পর্যন্ত ছিল এই প্রসারিত পাত্রে, সেই উচ্চতা পর্যন্ত তরল আর থাকবে কি, ডেফিনেটলি থাকবে না। কেননা পাত্র প্রসারিত হয়েছে, তরলের উপরিতল কিছুটা হলেও নিচের দিকে নামবে, কিছুটা হলেও নিচের দিকে নামলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন তরল পদার্থ সামথিং কোন একটা উষ্ণতা আমি ধরে নিলাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ক্লিয়ার? আমি আরো তাপ প্রয়োগ করতে আছি, চিত্র নাম্বার 3 তে দেখো, দেখো আমি আরো তাপ প্রয়োগ করতে আছি। তো তাপ প্রয়োগ করলে কি হবে, এক্ষেত্রে যে ধাতব পাত্রটা এই জায়গায় সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে গেছে। এবারে ওই ধাতব পাত্র কি করবে, তাপ শক্তি গ্রহণ করবে, সরাসরি তরলে কি করবে, দিয়ে দেবে, সরাসরি তরলে দিয়ে দেবে। তো সরাসরি তরলে যখন দিয়ে দেবে তখন ওই তরল কি হবে না, ওই তরল উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই তরল পদার্থের এক্সপেরিমেন্ট ওয়াইজ কি দেখা গেছে, তরল পদার্থের আয়তন প্রসারিত হচ্ছে। কি দেখতে পাচ্ছি না, তরল পদার্থের আয়তন প্রসারিত হচ্ছে। তখন এই জায়গায় যে তরল ছিল, এই জায়গায় যে তরলটা যে ছিল, এইটুকু তরল হয়েছিল, তো এইটুকু তরল ছিল, তো এবারে এই জায়গা থেকে তরল কি হবে, সম্পূর্ণ অংশের তরল ধীরে 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 বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই জায়গা থেকে তরল কি দেখলাম না, এতটুকু পর্যন্ত না বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? তাহলে তরল এখন কতটুকু পর্যন্ত বৃদ্ধি পেয়েছে না, এই পর্যন্ত বৃদ্ধি পেয়ে আছে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে। তাহলে আমি যদি এবারে বাইরে থেকে লক্ষ্য করি বা কোনো পর্যবেক্ষক যদি বাইরে থেকে লক্ষ্য করে, তো পাত্রে সে প্রথমে নোট করেছিল পাত্রে এইটুকু পর্যন্ত তরল ছিল, এইটুকু পর্যন্ত, মানে আমি ধরে রাখলাম যে এইটুকু পর্যন্ত তরল ছিল। কোন পর্যবেক্ষক লক্ষ্য করছে যে এইটুকু তরল ছিল, এখন তরল এতটুকু পর্যন্ত উঠেছে। তাহলে সে কি লক্ষ্য করবে, যে তরলের আয়তন এইটুকু মাত্র প্রসারিত হয়েছে। সে একদমই লক্ষ্য করবে না যে তরল এইখান থেকে এতটুকু পর্যন্ত প্রসারিত হয়েছে। তাহলে তরল প্রসারিত হয়েছে এইখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে এইটুকু পরিমাণ যে তরল নিচে নেমে গেছে, এইখান থেকে এইটুকু পরিমাণ যে তরল, এই যে তরলটা, এইটুকু পরিমাণ তরল যে নিচে নেমে গেছিল, এইটুকু পরিমাণ যে তরল নিচে নেমে যাওয়ার জন্য ভেতরে ভেতরে প্রসারিত হয়েছিল, এই পরিমাণ তরলটা সে কোনো মতে লক্ষ্য করবে না, বাহ্যিকভাবে লক্ষ্য করবে যে তরল এইটুকু প্রসারিত হয়েছে। তাহলে এইটুকু প্রসারণটাকে আমরা কি বলবো, আপাত প্রসারণ। ক্লিয়ার? যদি আমরা পাত্র প্রসারিতকে, পাত্র যে প্রসারিত হয়েছে সেটা চেক করে আমরা যদি ধরতাম যে তরল না এইখান থেকে এতটুকু পর্যন্ত প্রসারিত হয়েছে, তখন এক্সপেরিমেন্ট ভালোভাবে যদি আমরা পর্যবেক্ষণ করতাম যে প্রকৃতপক্ষে তরল এইখান থেকে এতটুকু পর্যন্ত প্রসারিত হয়েছে, তাহলে যেটা আমরা পেতাম সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ, সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ক্লিয়ার? তাহলে বাহ্যিকভাবে খামখেয়ালিভাবে আমরা যে প্রসারণটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে এই প্রসারণটা একটা আলাদা, প্রকৃত প্রসারণটা একটা আলাদা। আমি আপাত যে আয়তনের যে প্রসারণ হলো, সেই আপাত আয়তন প্রসারণটা আমি কত ধরলাম, VA, আপাত মানে হচ্ছে অ্যাপারেন্ট। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি তরলের প্রাথমিক আয়তন কত ছিল, V0, এখন আয়তন কত হয়েছে, VA। উষ্ণতা কত দিয়েছি, ফাইনালি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি দিয়েছি। ক্লিয়ার? তাহলে আয়তনের প্রসারণ কত হয়েছে না,
আপাতভাবে আমি লক্ষ্য করছি যে ভি এ মাইনাস ভি জিরো ইকুয়ালস টু কত হবে না সমানুপাতিক। এই যে প্রসারণটা কার উপর নির্ভর করবে না যত বেশি পরিমাণের আয়তন নেব প্রসারণ তত বেশি লক্ষ্য করব আপাত প্রসারণ। এই আপাত প্রসারণ ভি এ মাইনাস ভি জিরো যত উষ্ণতা বৃদ্ধি করব উষ্ণতা বৃদ্ধির উপরে নির্ভর করবে টি মাইনাস জিরো। ক্লিয়ার হচ্ছে? তাহলে টি মাইনাস জিরো মানে আমি একে টি লিখতে পারতাম, তো টি লিখে রাখলাম। আচ্ছা, তাহলে এই দুটো ইকুয়েশনকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি? ভি এ মাইনাস ভি জিরো প্রপোর্শনাল টু ভি জিরো ইন্টু টি। সমানুপাতিক চিহ্নকে যদি আমি উঠাই তাহলে একটা ধ্রুবক পদ লাগাবো, তো গামা এ লাগালাম ভি জিরো ইন্টু টি। ক্লিয়ার হচ্ছে? তাহলে গামা এ ইকুয়ালস টু কত না গামা এ ইকুয়ালস টু ভি এ মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি। তাহলে এটা হচ্ছে কি আপাত প্রসারণ গুণাঙ্ক। যেহেতু আপাত আয়তন প্রসারণ থেকে আমরা গাণিতিক বিশ্লেষণ করেছি সেহেতু এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ যদি হতো, প্রকৃত আয়তন প্রসারণ যদি হতো তাহলে আমরা অবশ্যই বেশি পেতাম। তাহলে এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ, ভি সাফিক্স আর ধরলাম, রিয়েল ধরলাম, ভি সাফিক্স আর রিয়েল। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব যে কতটা বৃদ্ধি হয়েছে। যদি এক্সপেরিমেন্ট ভালো করে পর্যবেক্ষণ করতাম যে প্রাথমিক আয়তন ভি জিরো ছিল, অন্তিমে ভি আর হয়েছে, তাহলে ভি সাফিক্স আর মাইনাস ভি জিরো প্রপোর্শনাল টু ভি নট, প্রকৃত প্রসারণ আরো বেশি পেতাম। ভি সাফিক্স আর মাইনাস ভি নট প্রপোর্শনাল টু টি, উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক। যত উষ্ণতা বৃদ্ধি করবো আয়তন প্রকৃত আয়তন প্রসারণ তত বেশি হবে। তাহলে এই দুটো ইকুয়েশন, এটাকে 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর দিলাম। 3 আর 4 কে যদি আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখি তাহলে ভি আর মাইনাস ভি জিরো প্রপোর্শনাল টু ভি জিরো ইন্টু টি লিখতে পারি। প্রপোর্শনাল সাইনকে যদি আমাকে উঠাতে হয় তাহলে আমরা কি লিখবো? ভি আর মাইনাস ভি নট ইকুয়ালস টু কি লিখবো? গামা সাফিক্স আর লিখবো রিয়েল ইন্টু ভি জিরো ইন্টু টি লিখবো। তাহলে গামা আর ইকুয়ালস টু কত হবে? ভি সাফিক্স আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। ক্লিয়ার? এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্কের সমীকরণ, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। তাহলে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার পেলাম? একটা আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের ব্যাখ্যা তো পেয়ে গেলাম, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ব্যাখ্যা তো পেয়ে গেলাম, সংজ্ঞা পাইনি। তাহলে সংজ্ঞা কি করে আমরা দেবো স্যার? তো সংজ্ঞা দেওয়ার জন্য আমরা কি লিখবো না সংজ্ঞা দেওয়ার জন্য আমরা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব। তাহলে তাহলে উষ্ণতা বৃদ্ধি যেটা করেছি টি, সেটা আমরা কত করব? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। যে আয়তনের তরলটা নিয়েছি ভি জিরো তার পরিমাণটা আমরা কত করব? 1 সিসি। ক্লিয়ার? তার মানে যে কোনো এককে যদি আমাকে প্রকাশ করতে হয় তাহলে 1 একক বলবো আর 1 ঘন একক বলবো। ক্লিয়ার? আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, সেহেতু ঘন একক বলবো। তাহলে এবারে ভি জিরোটাকে 1 ধরো, টিটাকে 1 ধরো। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবেই বলবো যে কোনো তরলের কোনো 1 ঘন একক কোনো তরলের একক উষ্ণতা বৃদ্ধি করলে তাহলে 1 1 বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি? গামা এ ইকুয়ালস টু ভি এ মাইনাস ভি জিরো, তাই না? তাহলে 1 ঘন একক কোনো তরলের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে প্রসারণ হয় তাকেই আমরা বলবো আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও সিমিলারলি ভি জিরোটাকে আমরা বসাবো 1 ঘন একক। ক্লিয়ার? আর উষ্ণতা আমি কত বসাবো? 1 একক। ক্লিয়ার? কারণ সিজিএস, এফপিএস আর এমকেএস তিনটাতেই আমরা করতে পারবো, সেহেতু আমরা যে কোনো এমন একটা পদ্ধতি নেব যাতে সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে 1 1 যদি আমরা বসিয়ে দিই তাহলে গামা আর ইকুয়ালস টু আমরা কত পাবো? ভি সাফিক্স আর মাইনাস ভি জিরো। অর্থাৎ সংজ্ঞা এইভাবে চলে আসবে যে কোনো 1 ঘন একক তরলের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয়, যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। যে পরিমাণ প্রসারণটা হয়েছে তাকেই আমরা বলছি তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই হচ্ছে তাদের গাণিতিক ব্যাখ্যা। তো গামা আর আর গামা এ দুজনেই হচ্ছে দুজনের একক। সিজিএস পদ্ধতিতে তুমি যদি একক দেখতে চাও ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এফপিএস পদ্ধতিতে যদি দেখতে চাও ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, এমকেএস বা এসআই পদ্ধতিতে তুমি যদি দেখতে চাও তাহলে কেলভিন টু দি পাওয়ার -1। তো নেক্সট ক্লাস আমাদের আসতে চলেছে কোনটা? যে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা। তাহলে এই সম্পর্কটা নেক্সট ক্লাসে আমরা
প্রতিষ্ঠা করব। তো আজকের মতো এতটুকুই থাকলো।